চিনেন জান্নাত চিনেন? শুধু শব্দটা চিনি, জান্নাত তো চিনি না, ঠিক না? আরে চিনি, জান্নাত চিনেন? হ্যাঁ, জান্নাত যদি চিনতাম তো আশুলিয়ার অবস্থা এরকম হতো না। জান্নাত যদি এই উম্মত চিনত তো এই উম্মতের এরকম অবস্থা হতো না, উম্মতের দুর্দশা হতো না, দুর্দশা। উম্মত আজকে দুর্দশার শিকার। নারীর চালচলনও তো বলে না ও জান্নাত চিনে না, যুবকের চালচলনও বলে ও জান্নাত চিনে না। অথচ আল্লাহ তো বলে ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ তো বলে আমি কিনতে চাই তোকে। এতক্ষণ পরে দলিল দিলাম, আল্লাহ তো বলে তোকে আমি কিনতে চাই, কিন্তু নিজেকে সোনা তো বানা। তুই তো উম্মতে মুহাম্মদী, তোরে তো আমি জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মদী বানাইছি। এই উম্মত তো জান্নাতের জন্য তৈরি। এই উম্মত যদি জান্নাতের জন্য তৈরি না হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে কেন জান্নাত দেখাইলেন? দুনিয়ার নিয়ম তো এটাই, বাড়ি যদি বানাইতে দেওয়া হয় কাউকে, সে বাড়ি কমপ্লিট করে বাড়ির মালিককে ডাকে যে চাবি নেওয়ার জন্য আসেন, আগে দেখেন, ওকে করেন আপনার ডিজাইন মতো হইল কিনা। ওকে করার পরে আমি আপনার হাতে চাবি বুঝাইয়া দিব। আর যদি আপনার পছন্দ না হয়, ডিজাইন মতো না হয়, তাইলে চাবি নেওয়ার আগ পর্যন্ত আমার কাছে ক্লেম করতে পারবেন। আমি ইচ্ছা হইলে ডিজাইন চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব, কিন্তু চাবি বুঝা নেওয়ার পরে আর আপনি আমার কাছে ক্লেম করতে পারবেন না। আল্লাহ মনে হয় বন্ধুকে এই জন্যই ডাইকা নিয়ে গেছেন, বন্ধু জান্নাত আপনার জন্য আর আপনার উম্মতের জন্য আমি বানায় ফেলছি, আইসা একটু দেখা ওকে করে দেন। এই জন্যই তো ওনাকে নিয়ে গেছেন, অন্য কোনো নবীকে তো জান্নাত দেখান নাই, সবাইকে শুনাইছেন, দেখান নাই, বন্ধুকে নিয়ে দেখায় দিয়েছেন, ওকে করেন। বুঝা গেল এই উম্মত জান্নাতের জন্য। কুরআনও বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোকে কিনতে চাই জান্নাত দিয়া, কিন্তু শর্ত হলো সোনা বানা। আল্লাহ সোনা বানাইতে হলে কি করতে হবে? রহমতের ছোঁয়া লাগতে হবে। রহমতের ছোঁয়া লাগাবো তো লাগাবো কি করে? তো আল্লাহ ঘোষণা দিতেছে, বন্ধুকে তো রহমত বানায় পাঠায় দিলাম, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুমি ছোঁয়া সোনা হইতে দেরি হবে না। আরে চিনেন জান্নাত? চিনেন? চিনেন জান্নাত? আরে হানা বলেন না, চিনেন না? হায় হায়, এই উম্মত জান্নাতও চিনে না। কেননা জান্নাতের তো আলোচনা হয় না। হইলে না জান্নাত চিনত, তাইলে তো শখ ভিতরে পয়দা হইতো, তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো। পুরুষ তো পুরুষ, নারী তো নারী, যুবক তো যুবক, যুবতী তো যুবতী, বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো। যেরকম সাহাবায়ে কেরামের জামানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে পায়ের উপরে ভর করে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন? লম্বা হইল তো হইল কেন? ও তো জান্নাতের শৌকে লম্বা হয়েছে, পায়ের উপরে ভর করে দাঁড়ায়। আল্লাহর রসুলের চোখে ফাঁকি। আল্লাহর রসুল বলছে ধরে ফেলছি, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে আমার একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ওর গায়ে আমার চেয়ে বেশি শক্তি না। যদি বিশ্বাস না হয় তো আপনি মূল্য যুদ্ধ লাগায়া দিয়া দেখতে পারেন। আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বইলা দিছিলেন, বন্ধু তামসা দেখেন না, তামসা দেখেন না, আপনিও দেখেন, আমিও দেখি। তো অনুমতি দিয়া দিছেন, বড় ভাইয়ের গলায় ধইরা কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস না,
দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি, দুধে গাদ্দারি করিস না, আর যেখানেই করতে মন চায় কর, কিন্তু লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। বড় ভাই মেনা নিছে, তো বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতে ছিল। আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছিল। আমার মনের ধারণা বলে, আরে আল্লাহর রসুল তো সাবাস পরে বলছে, আল্লাহ মনে হয় আরশের থেকে সাবাস আগে বলছে। সাবাস, জান্নাতের জান্নাতের শৌক দেখা আল্লাহ আগে বলছে বন্ধু সাবাস, তো আল্লাহর রসুলও বলছে সাবাস। গ্রহণ করছেন, এতটুকু জান্নাতের শৌক ছিল, ওনারা জান্নাত চিনতেন। আল্লাহর রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত, শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল। উপরে তাকাইলেই জান্নাত দেখতেন, তাকাইলেই, নাইলে ইমাম কর্তবী কোত্থেকে লেখার সুযোগ পাইতেন। ইমাম কর্তবী লেখছে যুবকের কাহিনী। যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে। গড়ালারা বুঝাইছে এত নামাজ পড়িস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না, মাথা রক শুকায় তার ছিঁড়া যাবে। তা একদিন সকালে রাস্তা দিয়া দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? তো গড়ালারাও বলতেছে তার ছিঁড়ছে, বন্ধুরাও বলতেছে তার ছিঁড়ছে। যে জিজ্ঞাসা করছে তার কি ছিড়ল? না, তার ছিঁড়ে নাই, তার ঠিকই আছে। বলে তাইলে রাস্তা দিয়ে দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা? সকালে একটু ঘুম আসছিল, জান্নাতের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা। ও আসলিয়ার শ্রমিক পেশার মানুষগুলা, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কাঠের গাছে না। কিসের গাছে? আরে বলেন না। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে আর হীরার গাছে। যেমন আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আজকে ফুল ধরে যে লতায় আর পাতায়, জান্নাতে ধরবে সোনার লতায়, রূপার লতায়। হায় হায়, কেমন ফুল হবে! আল্লাহর রসুল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুগ্রানে এরকম মোহিত হবে যে দুনিয়াওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে, মাতাল। যদি একটা পাপড়ি নিক্ষেপ করে, পাপড়ি। একটু জান্নাত শুনাইতেছি আপনাদেরকে, দেখি দিলে লাগে কিনা। একটু শুনাইতে চাইতেছি, দেখি দিলে লাগে কিনা। শুনবেন তো মনোযোগ দিয়া? হ্যাঁ, দেখেন না জিহ্বায় পানি আসে কিনা। না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি? কিয়ামতের দিন বড় আফসোস করতে হবে, বড় আফসোস করতে হবে। আল্লাহর রসুল পর্যন্ত কাঁদতে থাকবে, রসুলকে কাদায় দিতে, রসুলকে পর্যন্ত কাদায় দিবে যদি আমরা আজকে না বুঝলাম। তো জান্নাতের যুবক বলতেছিল জান্নাতের বাগান দেখলাম, দেখলাম ঝর্ণা প্রবাহমান। জান্নাতে 4টা ঝর্ণা থাকবে, 4টা নদী থাকবে, একটা মধুর, একটা দুধের, একটা মিষ্টি পানির, আর আরেকটা থাকবে শরাবের, যেটা পান করলে মানুষ মাতাল হবে না। হায় হায় বলে ঝর্ণা দেখলাম, সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি দিয়া সম্ভব না। আর সৃষ্টি দিবে তো দিবে কি করে?
জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারা তৈরি করছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ রসুল তো বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। জান্নাতীর সামনে যখন হাসি দিবে তো 30 বৎসর হুশ থাকবে না। হুশ কি থাকবে না? কি থাকবে না? 30 বৎসর পরে, 30 বৎসর পরে, 30 বৎসর পরে, 30 বৎসর পরে, 30 বৎসর হুশ থাকবে না। 30 বৎসর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝেন নাই কিছু, ফিডার খায় তো করতে বুঝবো। স্লোগান দিয়া বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি হাসি দেখা 30 বছর তুই হুশ হারায় ফেললি। আল্লাহর রসুল বলে একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আগেরটা বলবো? আরে বলবো না, এরা তো আওয়াজই দেয় না। বলবো? ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? এই যে দেন না হুজুর করে 40 পাগড়ি সাগড়ি দেখতেছেন না, 40 বছর এরকম ধরে রাখবে। হ্যাঁ হ্যাঁ, 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। চুমা দিয়া হুশ হারায় ফেলবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায়। যুবক বলে যার বর্ণনা দেওয়ার সমগ্র সৃষ্টির সম্ভব ছিল না। আমি যখন কাছে গেলাম তো চিৎকার দিয়ে বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? বলে আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে হাঁটার গতি বাড়ায় দিলাম। দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল। প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। কাছে যখন গেলাম তো আগের মতোই বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়নাকে? তো বলল আমরা কোথায়, ও তো আরো আগে। বলে এখন আর হাঁটার গতি বাড়াইলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরায় খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো, 2 দলের থেকে কোটি গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। গলায় যখন জাম্প দিয়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে। আসলটা কি? বলে তাকায় দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। তো বলতেছে লা তাসআলনি আন হুসনিহা ওয়া জামালিহা, তার রূপ রেখার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। 3 দলের চেয়েও কোটি কোটি গুণ বেশি রূপসী। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চাইলাম ধরার জন্য, থামায়া দিয়া বলল আজকে ইফতার আমার কাছে হবে। কাহিনী শোনানো শেষ, একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। ও উম্মত, ওই জান্নাত যার মাটিগুলা মুস্ক, যার ঘাসগুলা জাফরান, যার বিল্ডিং গুলা একটা ইট সোনার একটা ইট রূপার, যেটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে সাদে যাইব কি কইরা, ঠিক না?
সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে। আর এই উম্মতের জান্নাতের ছাদেই তো হইল আল্লাহর আরশ। কারারস ছাদে যাইতে দেরি, আল্লাহকে দেখতে দেরি করবে না। আর আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা বাড়তে কোটি গুণ দেরি হবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কসম খোদার, ওটা বাংলাদেশি পাবে না। ওটা যে পাবে ওর কথা, ওর নাম হাদিসে লেখা আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোট বাড়ি, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। কোনো এই কাপড় দিয়া কাপড় হবে না। নূরের থেকে সুতা হবে, ওটার থেকে কাপড় হবে, ওটাকে কুদরত দিয়ে আল্লাহ শিলাবে। আল্লাহ বলে, বন্ধুর উম্মত, তোকে বানাইছিও কুদরত দিয়া, তোর কাপড়ও শিলাবো কুদরত দিয়া। তোকে ডিজাইন করছি আমি, তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। এটা ডিজাইন করছে কে? হ্যাঁ, এটা ডিজাইন করছে কে? তোর কাপড়ের ডিজাইনও করবো আমি। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। কুচি 3 কিলোমিটার ঘের, যেদিক দিয়ে ছড়াবে 3 কিলোমিটার ছড়াবে। জান্নাতি 10টা গুণে গুণান্বিত হবে। প্রত্যেক নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরেরও 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। হায় হায়, যখন জান্নাতে হাঁটবে না, রানী হবে রানী। যখন হাঁটবে, হায় হায়, হাঁটার ভঙ্গি ভিন্ন। এই স্টেজে তো আমি হাঁটার ভঙ্গি দেখাইতে পারবো না, কিন্তু এতটুক বুঝাইতে পারবো। এতটুক যুবকরা বুঝবে, একটু সুন্দরী হইলেই ওর চাল চলন ভিন্ন, ঠিক না? হ্যাঁ, একটু যদি বেতন বেশি পায় তাইলেই চাল চলন ভিন্ন, ঠিক না? একটু যদি পদস্থ হয় তাইলেই চাল চলন। আর যদি কোটিপতির মেয়ে হয় তাইলে তো কোনো কথাই নেই, ঠিক না? যদি দুনিয়াতে একটু উচ্চাঙ্গের হয়ে যদি এরকম ভাব নিতে পারে, তো জান্নাতের রানী হয়ে কেমন ভাব নিবে? আল্লাহু আকবার। ও যখন হাঁটবে না, হায় হায়, পায়ের ভিতরে ঘুঙরু লাগানো থাকবে, ঘুঙরু। পুরা জান্নাত বুঝবে রানী বারিন্দায় হাঁটতেছে, নাইলে ঘরে হাঁটতেছে, নাইলে ছাদে পায়চারি করতেছে, নাইলে বাগানে বাহির হয়েছে। রানী যেদিক দিয়া যাবে সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। ওর পায়ের হাঁটার থেকে লক্ষ লক্ষ কালার জান্নাতের ভিতরে আলোর ছিটকায় পড়তে থাকবে। হায় হায়, জান্নাতে কোনো বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। 70,000-এর নিচে নামবে না, উপরে যেতে থাকবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রথম দাওয়াত জান্নাতে আদম আলাইহিস সালাম খাওয়াবে। সমস্ত নবীদের খাওয়া শেষ হইলে আমাদের নবীজি খাওয়াবে। হয় 1.25 লক্ষ নবীর দাওয়াত ফেল হয়ে যাবে। আল্লাহ বলে, তোমাদের দাওয়াত খাওয়ানো শেষ, আজকের থেকে আমার দাওয়াত শুরু। চিরদিন আল্লাহ দাওয়াত খাওয়াইতে থাকবে। বিশেষ দাওয়াত প্রত্যেক শুক্রবারে খাওয়াবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। এরা ভাবতেছে হজম হবে কিভাবে? অ্যালকোহলের মতো, অ্যালকোহলের মুখা খুলা দিতে দেরি, হাওয়া হয়ে যেতে দেরি হয় না। 1 প্লেট খায় আরেক প্লেটের জন্য হাঁ করতে দেরি। জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি,
ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হাঁ করতে দেরি, জান্নাতের অক্সিজেন ঠোঁটে ছোঁয়া লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাহির হতে দেরি হবে না। আল্লাহ বলে চিরদিনের জন্য দিব, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মৌত কোনোদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরেও আরো তিনটা দিব, মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ বলে আজকে আমি চাইলেই হয়, তোমরা চাইলে হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ বলে জান্নাতে আমার মাশিয়ত উঠায়া তোমাদেরকে দিয়া দিব, তোমরা যা চাবে তা মিলবে। ওয়া তালুযু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই তোমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলে এই দুটা ছাড়াও যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটা তোমার। এছাড়াও এর চেয়ে কোটি 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 গুণ জিনিস আমি বানায় লুকায় রাখছি তোমাদের জন্য। জান্নাতেও সমুদ্র সৈকত আছে, ডেলি দুই বেলায় দুইবার যাবে, সকালে এক বেলায়, বিকালে আরেক জায়গায় যায়া প্রথমে আড্ডা দিবে, আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে, খাওয়া দাওয়া শেষ যখন ফিরে আসতে থাকবে তো ওই লুকায়িতর জায়গার থেকে এক একটা বাহির করে সবার সামনে ছেড়া দিবে। মনে হয় হুজুররা বোঝে নাই, এক একটা সামনে কি করে দিবে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই জন্য জান্নাতি দুইবার দুই জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। কেননা ওইখানে ডানা আলা আল্লাহ বানায় রেখা দিছে, দুনিয়ায় তো ডানা ছাড়া। মনে হয় এরা বোঝে না, ঠিক না? বেপর্দা চললে আর ডানা থাকে না, এই জন্যই তো যুবকরা বলে ডানা ছাড়া। পর্দার ভিতরে থাকলে ওর ডানা থাকে, ডানা। জান্নাতে থাকবে ডানা আলা। হয় হয় ওই জান্নাত দিয়া কিনবে। যদি নিজেকে সোনা বানাইতে পারি, এই উম্মতকে, এই জন্যই আল্লাহ এই উম্মতকে এই জন্যই বলছিলেন তোমাদেরকে আমি কিনতে চাই, কিন্তু শর্ত আছে, যদি সোনা বানাইতে পারো তাহলে কিনব। আর কতটুকু বলবো, 10টা শারীরিক গুণ দিবে। তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য জান্নাতে 14 তারিখ একটু পর পর হবে, কমসে কম ডেলি 100 বার হবে। 14 তারিখ 1000 বারও হইতে পারে, 1 লক্ষ বারও হইতে পারে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। 70,000 মন্ত্রী পরিষদ দিবে। সামান্য একটা থানা বাংলাদেশে বেশিরভাগ অ্যাসেম্বলির সিটেই হলো এক থানায় একটা সিট, 2 থানা মিলে একটা সিট এরকম কমই আছে, 3 থানা মিলে এরকম সিট কমই আছে। একটা থানার শুধু কর্তৃত্ব পাওয়ার জন্য আমরা দেখতেছি না রাত দিনকে এক করে দিতেছে, না করতেছে না, না করতেছে না। আরে বোঝেন আমার কথা? কিন্তু জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে।
70 আলফ উযারা মিনাল মালাইকা। ওই জান্নাত দিয়া কিনবে যদি নিজেকে সোনা বানাইতে পারি। রাজি? সোনা বানাইতে রাজি? কে কে রাজি? পাক্কা ওয়াদা? নামান। এই মজমার বেশি কিছু করতে হবে না, এই উম্মতেরই বেশি কিছু করার দরকার ছিল না। আমি তো প্রথমেই একটা দেখাইলাম, এই উম্মত যদি কিছু নাও করত, যদি একটা কাজেই করত, একটা যেটা প্রথমে দেখাইছি, সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, যদিও নাকি সূর্য উঠার সময় চিৎকার দিছিল, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ তোর হাতে আছে। আবার ডুবার সময় বলতে বলতে ডুবছিল, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তুমি আর আমাকে উঠতে দেখবে না, সুবর্ণ সুযোগ তোমার হাতে এখনো আছে, হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি করব না। হায়, একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা দেখি। এখন কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকতেছে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। এখন কিন্তু আল্লাহ প্রথম আকাশে বন্ধুর উম্মতকে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি? আমি মাপ করার জন্য চলে আসছি তোদের দুনিয়ার আকাশে, তোদের বাড়ির ছাদে চলে আসছি, ছাদে। আমাদের দুনিয়ার ছাদ এই প্রথম আকাশে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? ডাকতেছে, ডাকতেছে। যেই আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে, ওই আল্লাহর কাছে মাপ চাইলে কিরম মাফ করবেন? একটা করলেই তো হতো। কিন্তু এই মজমা বলুক না যে আমি 24 ঘন্টার ভিতরে একবার একা একই নির্জনে হইয়া একাগ্র চিত্তে হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ মাফ করে দেন। এরকম অভ্যাস এই মজমায় কয়জনের আছে? একজনও তো পাওয়া যাবে না। যে যার সারাদিন পরে নির্জনে বসা একাকী হইয়া একাগ্র চিত্তে এই কথা বলা যে আল্লাহ সারা দিন তো কিছু করতে পারলাম না, এখন তো ঘুমায়া যাব, সুযোগও তো নাই, নাইলে ক্লান্তি দূর হবে না, কালকে আবার কর্মে যাব, তো যাব কি কইরা, আমি তোমার কাছে মাপ চাই। একজনও তো নাই এই মজমায়। মাপ চাইলেই তো হইতো, মাপ চাইলেই তো হইতো। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কোরআনে তো এক জায়গায় বলেন নাই, হাদিসে তো এক জায়গায় বলেন নাই। হায় হায়, একটা হাদিস শোনাবো? সময় আছে শোনাবো? এই উম্মতের তো মাপ চাইতে হয় না। এই উম্মত যদি চিন্তা করতে 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 এই পর্বে যায় পচা মাথা ধরা চিৎকার দেয়, হায় আমি বুঝি শেষ। আমি হাদিসের শব্দ দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। আফসোস যদি মজমা আরবি বসতো। আল্লাহ তো বলে, বন্ধুর উম্মত তুই চিন্তা করতে করতে যদি মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছলি যে আমি বুঝি দুযোগী হয়ে গেলাম, আল্লাহ বলে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি তোকে রেজার চাদর দিয়া ঢাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পিঠে হাত রাখতে দেরি করি না, আর চিৎকার দিয়া বলতে দেরি করি না, চিন্তার কোনো কারণ নাই, তোর এই ভাবনা তোর গুনাহকে মাফ করায়, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কিন্তু এই মজমা তো সারাদিনে একবারও মাপ চায় না।
একবারও মাফ চান? আরে প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, আজকে মনের থেকে তওবা করতে হবে। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে কিন্তু পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না মান, আপনি যদি মনের থেকে বলে থাকেন গুনাহ মাফ, কোরআনে হাত দিয়ে বলা যায় গুনাহ মাফ, কসম খায়া বলা যায় নিষ্পাপ, কোনো গুনাহ নেই। বাকি 2-3টা কাম করতে হবে। পারবেন? পারবেন? বলবো বলবো বলবো? সবাই পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান। প্রথম সহজ, যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাব, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? না থাকবে না, না না থাকবে না। শয়তান থাকতে দিবে না। এইখান থেকে উঠা গেলেই মনে থাকবে না। কোরআন বলে ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান মনে রাখতে আমাদেরকে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলতেছি, যদি আমল করতে পারেন। একটা সাদা কাগজ নেবেন, আর ওই সাদা কাগজে লিখবেন, একটা সাদা কাগজ নেবেন, ওই সাদা কাগজের ভিতরে লিখবেন বড় অক্ষরে, বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে আপনি ঘুমান এমন জায়গায় এটাকে লাগান যে কামরায় ঢুকতেই আপনার প্রথম চোখে পড়ে, তাইলে আপনি বলবেন না। কিন্তু এরপরও দেখা যাবে মাঝে মাঝে শয়তান উঠায়া ফালায়া দিবে। যখনই দেখবেন এটা নাই, মনে করবেন শয়তান ফালায়া দিছে, আবার লেখা লাগায়া দেন। কসম খোদার, আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস আপনি 6 মাস কন্টিনিউ করেন, আমার বিশ্বাস এই 6 মাস আল্লাহ যাইতে দিবে না। এর আগেই আপনি আমাকে খুঁজবেন, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আর আল্লাহ আমাকে দেখাইতে শুরু করলো কি। আমরা দিন দিন প্রমাণ পাইতেছি বিদায় আমাদের বিশ্বাস বাড়তেছে। দিন দিন ডেলি দিন দিন প্রমাণ পাইতেছি, যুবকদের মাধ্যমে, পুরুষদের মাধ্যমে আমরা দিন দিন প্রমাণ পাইতেছি। যারা কন্টিনিউ করতেছে ওরা আমাদের কাছে ছুটে আইসা, কখনো ফজর পড়তে হয় আমার সাথে, ফজর পড়ে আমার সাথে, তারপরে বলে, কখনো রাস্তায় থামায় বলে, কখনো ফোন করা বলে। আমার বিশ্বাস আপনারাও যদি করতে পারেন 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না। এর আগেই আপনি আপনার চোখে দেখতে থাকবেন। পারবেন? কি করব? যখনই ঘুমাবো তখনই মাপ চায়া ঘুমাবো। আর এটা সহজ করার জন্য সাদা কাগজে লেখা টানায়া দিব, আমি মাপ চায়া ঘুমাবো। ঘরের মানুষগুলাকেও বলেন, ছেলে পেলেকেও বলেন, মা বোনদেরকেও বলেন, যেন মাপ চায়া ঘুমায়। না হলে হতে পারে একদিন ঘুমাবো আর কোনো দিন ঘুমের থেকে উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। সারা জীবন চোখের পানি ঝরাইলো, আল্লাহ একবারও তাকায় দেখবে না। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি আশুলিয়ার সবচেয়ে বড় কবরস্থানে, এই জিরাবর সবচেয়ে বড় কবরস্থানে আপনাদেরকে নিয়ে যেতাম, আর দেখায় দিতাম যে বহুত মানুষ এই কবরস্থানে আছে,
সারা দিন মাপ চাইতেছে, একবারও আল্লাহ তাকায় দেখেন না, কোনোদিন তাকায় দেখবেন না, কোনোদিন দেখবেন না। আর এটা যুক্তিসঙ্গত হয় না। আল্লাহ বলে যতদিন দুনিয়ার পিঠে ছিলি আমি তোকে মাপ করার জন্য ডাকতাম, কিন্তু তুই ১-১২-২৪ ঘন্টায় হাত উঠায়া মাপ চাইতি না। আজকে তুই মাপ চাইলে আমি তাকাবো তো তাকাবো কেন? বুরুক্ষেপ করবো তো করবো কেন? দয়া দেখাবো তো দেখাবো কেন? পারবেন ডেলি শোয়ার সময় মাপ চায় ঘুমাইতে? ওয়াদা? তার দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। ওয়াদা? পাক্কা? সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি নিত্য গেলে বলে জুতার বাড়ি। আগেরটা বললাম না? শ্বশুর বাড়ি নিত্য গেলে কি? হুজুররা মনে হয় বোঝে নাই, ঠিক না? শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে কি? অথচ মাইয়া উঠায়া দিয়া দিছে হাতে, ঠিক না? কলিজার টুকরাটা উঠায়া দেওয়ার পরেও, কলিজার টুকরাটা ছেলেটার হাতে উঠায়া দেওয়ার পরেও দুনিয়ায় প্রবাদ বাক্য বানায়া দিছে, ডেলি যাওয়া যাবে না। ডেলি গেলে 2 দিন পরে শাশুড়ির চেহারাও বদলায়া যাবে। আর একাধারে যদি 1 মাস এরকম ডেলি যাইতে থাকে তো শ্বশুর বলতেও পারে আমারটা আমারে ফেরত দিয়া দে, তুই যা। ঠিক না? হ্যাঁ, ডেলি 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? কে ডাকে? জুতার বাড়ি দিতে ডাকে? হ্যাঁ, আল্লাহ তো বলে সম্মানের মালা দিতে ডাকি। ওয়াজাব আলাল মাসুর আইয়ুকরিমাজ যায়ের। তুই যদি ডেলি 100 বার আসিস তো তোর সম্মানের মালা বাড়তেই থাকবে, আমরা কোনোদিন কমাবো না। শুধু সম্মানের মালা না, জান্নাতের চাবি দিতে ডাকি। চাবি, জান্নাতের চাবি দিতে ডাকি তোকে, জান্নাতের চাবি। তুই যে ইমানদার ওটার সার্টিফিকেট দিতে তোকে ডাকি। নাইলে ওলামাদেরকে বললো কেন, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ওই ইমাম সাহেব তুমি আগে লেখা দাও এই লোকটা জান্নাতি, এই লোকটা ইমানদার। আরেকটা শুনবেন, আল্লাহ বলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোকিত বানানোর জন্য ডাকি। তোর চেয়ে বেশি আলোকিত কিয়ামতের দিন কেউ হবে না। নাইলে এই হাদিস কেন আসলো, বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। ও তোমরা সুসংবাদ দিয়া দাও যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন ওর চেয়ে বেশি আলো কারো কাছে হবে না। সবচেয়ে বড়টা শোনাবো। আল্লাহ বলে তোকে ডাকতেছি প্রতিবেশী বানানোর জন্য। যেদিন কিয়ামতের দিন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতা বলবে সুবহান ওয়ালাকাল জিরান। ও আল্লাহ, আপনি তো পুত পবিত্র, আপনার আবার প্রতিবেশী হইলো তো হইলো কে? আপনার এইখানে আসলো তো আসলো কে? আপনি তো একাই ছিলেন এইখানে, সারা জীবনে তো একজনই আসলো, দ্বিতীয় কেউ তো আপনার এইখানে আসলো না। সারা জীবনে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার আরশে গেল, আর কেউ তো গেল না। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তুই কি চিনিস না আমার ঘর দুনিয়াতে ছিল, যারা আমার ঘরে বেশি বেশি আসা যাওয়া করত ওরাই তো আমার প্রতিবেশী, ওদেরকে ডাক আর আমার ডান পাশে বসা। কে ডাকে 5 বেলা? আরে আসলি আর শ্রমিকরা কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম।
শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। আশুলিয়ার মানুষ 24 ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে এই মজমা যেই কটা বেতন পায়, যেই কয় টাকা বেতন পায়, 2 দিন অক্সিজেনের বিল দিতে পারতো কিনা সন্দেহ আছে। এই এন্টার আশুলিয়ায় যত মানুষই বলুক না কেন যে আশুলিয়ার বাদশা এরা, আশুলিয়ার ভূমির মালিকেরা, কেউ হায় হায় আমার মনে হয় না কারো কাছে অ্যাবিলিটি আছে যে ডেলি শুধু অক্সিজেনের বিল দিবে। অক্সিজেনের ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে 30 টাকা লিটার অক্সিজেন কিলা ব্যবহার করতে হতো। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা লিটার। 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কয় টাকা বিল হয়। 16,500 টাকা মাসে বিল দিতে হইতো। 4,95,000 টাকা পার হেড, পার ফ্যামিলি না, পার মাথা। নাই এরকম অ্যাবিলিটি আলা একজন এই দুনিয়াতেই নাই। দুনিয়াতে কেউ হতো না যে ডেলি বিল দিতে পারে। কে দেয় বিল? কে দেয়? কে দেয়? হ্যাঁ, ওই আল্লাহ ডাকে যে ডেলি 16,500 টাকা পেড করে। শ্রমিক পেশার মানুষগুলা রাগ হয় না। জিব্বা যদি আমাদেরকে 7 চেক করে না দিত তাইলে সকালে আর ফ্যাক্টরিতে যাওয়ার স্রোত কি হয় এখানে, এর চেয়ে বেশি প্লেট হাতে নিয়ে স্রোত হইতো প্যাথোলজি সেন্টারের সামনে যে আমাকে 7 চেক করে দাও, আমাকে নাস্তা করতে হবে। তাইলে বোঝা যেত কয় টাকা ডেলি দিতে হয়। জিব্বা 7 চেক করে দেয়, 1 টাকা বিল নেয় না। আবার আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দেয় নাই। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো এই জিব্বা কোনো ভুল রিপোর্ট দিবে না। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজে পায় নাই জিব্বার ভিতরে এরকম কি লাগানো আছে ও ছুঁইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। আজ পর্যন্ত বিজ্ঞান এই জিব্বায় কোনো উপাদান খুঁজে পায় নাই। পাইলে এতদিনে মেশিন বানায় ফেলতো। ওই আল্লাহ ডাকে 5 বেলা, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই।
এর চেয়ে বড় অপরাধ কিছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ প্রশংসা তোমার, আমি এখনই চক্ষু খুলব, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বৌদ্ধর উপরে পড়ে পড়ুক, কোনো বিধর্মীর উপরে পড়ে পড়ুক, কোনো খোদাদ্রোহীর উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন নামাজ, পড়বেন, পড়বেন, পড়বেন। এই মজমার জান্নাত এতটুকুই কমপ্লিট হয়ে যাবে যদি ডেলি মাপ চাইলো আর ডাক দিতে দেরি, দৌড় দিতে দেরি করলো না। এতটুকুই যদি এই মজমা করলো, রোজা তো বৎসরে একবার আসে, রোজা তো বৎসরে কয়বার আসে? কয়বার আসে? কয়বার আসে? এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। কি সত্য না? রাগ হয়ে যাবেন? মন মতো জীবনে কবে খায়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে পড়া দেখতে পারছি, মন মতো জীবনে কবে এই মজমা চলা দেখতে পারছে, মন মতো এই মজমা কবে বাড়িঘর বাড়া করে দেখতে পারছে। এই মজমার জীবন তো এরকমই চলতেছে, এদিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায়, আরেক দিক দিয়া ডাকলে আরেক দিক দিয়া খোলা যায়। বিদায় এই মজমার জন্য তো রোজা এমনি সহজ। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? এটাই তো মনে হয় হাদিসে বলছিল, আমিনু আলা রব্বিকুম, ইমাম তো মাতৃকোলে দিয়েই পাঠাইছিলেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রব্বিকুম, মরো আর জান্নাতে যায় সোজা ঢোকো। হায় হায়, পারবো পড়তে নামাজ? হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা হাতে পায়ে হাত দিয়া বলি, মানবো তো? হ্যাঁ মানবো তো? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে, আমরা ওইভাবে এদের সঙ্গে তাইকা চলবো। পারবেন? পারবেন? আলেম ওলামারা আমাদেরকে যেইভাবে চালাবে, এদের সঙ্গে থাইকা ওইভাবে চলবো। আরেকটা কথা পায়ে হাত দিয়া বলি, কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? চলবেন? আরে চলবেন নাকি? পাক্কা? ওয়াদা? সত্য? হ্যাঁ। তাইলে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিতে পারি, এই উম্মত দোজগে যাওয়ার হলেও ডাইরেক্ট দোজগে পাঠাবে না। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসামি ধরতে পারে কিন্তু জেলখানায় পাঠাইতে পারে না। জেলখানায় পাঠানো হলো আদালতের কাজ। পুলিশ কোনোদিন আসামি ধরে ডাইরেক্ট জেলখানায় পাঠাইতে পারবে না, এটা কোনো রুলসই নেই। এই উম্মত জাহান্নামী হইলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মতকে আল্লাহ জমা করবে ওই রাস্তার চৌরাস্তায়, যেইখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে আলেমরা পৌঁছবে, আল্লাহ সবাইকে বলবে গেল ধর, তো সবাই আলেমদেরকে ধরবে আর বলবে আপনাদের কথা মতো দুনিয়াতে চলছি, তারপরেও তো দোজখের অধিকারী হয়ে গেছি। শুনছি আপনারা সুপারিশ করলে নাকি আল্লাহ কবুল করবে, আমাদের জন্য হাত উঠান না। ওই দিন দেখবেন আপনি আলেমরা কি করে। সমস্ত আলেমরা বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না 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 না। আল্লাহ বলবে কেন যাবে না? বলবে এরা তো আমাদের পিছেই চলছে, আমাদের কথা মতোই চলছে, আমাদের সাথেই চলছে, কোনো কারণে হয়তো দোজখের অধিকারী হয়ে গেছে,
এদেরকে না দিলে আমরা জান্নাতে যাব না 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 না। আল্লাহর রহমত জুসে আসবে, আল্লাহ বলবে যে যাকে মনে চায় নিয়ে যাও। এই জন্যই হাদিসে আছে কিয়ামতের দিন উলামাদেরকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। এক এক হাফেজ 10 জন নেওয়া যাবে, এক এক উলামা 400 জন নেওয়া যাবে। 400 জন। কতজন? বাংলাদেশের আলেমদের জন্য কোটা পুরাইতে হলে বিদেশ থেকে আনতে হইব। আমাগো দেশে এত জনসংখ্যা নাই যে আমাদের এদের কোটা পুরা করতে পারবে। হাফেজদের কোটাই তো বাংলাদেশের জনগণ দিয়ে পুরা হবে না, বিশ্বাস করেন? মনে হয় করেন না আপনারা, ঠিক না? বাংলাদেশে কয় লক্ষ হাফেজ? কয় লক্ষ হাফেজ বাংলাদেশে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন কয় লক্ষ হাফেজ? হাফেজদের কোটাই তো পুরা হবে না, আলেমদের কোটা কোত্থেকে বাংলাদেশে? এরা তো বিদেশ থেকে আনবে। 9 লাখ রে 10 দিয়ে পূরণ দেন, কত হয় দেখেন। পূরণ দেন, পূরণ দেন। 9 লাখ 10 দিয়ে পূরণ দেন, কতগুলা হইলো? এক এক জনে 10 জন নেওয়া যাবে, এক এক জনে 10 জন। হ্যাঁ, হায় 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 হায়, ওদের কোটাই তো পুরা হবে না। ও কোন যেই ফ্যামিলিতেই হাফেজ আছে ওই ফ্যামিলিতে মা বাবা মিলায়া, ভাই বোন মিলায়া 10 জন নাই। কি নাই? 10 জন নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আলেমরা আলেমদের সাথে থাকবো, আলেমরা যেইভাবে চালাইতে চায় ওইভাবে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।